বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই চমৎকার। আজকের ভিডিও দেখার পর লোড কম্বিনেশন নিয়ে অনেকেরই যত সমস্যা আছে সেটা সলভ হয়ে যাবে এবং মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। আমি এখন সেটা দেখাবো। তো আমি আগে কাজটা আপনাদেরকে দেখাই, লোড কম্বিনেশন কতটা সহজভাবে করা যায়, কতটা কম সময়ে করা যায়, কীভাবে মাত্র কয়েকটা ক্লিকে করা যায় সেটা এখন দেখাচ্ছে। তো আমি যে বিল্ডিংটা ডিজাইন করতেছিলাম, এইটা একটা 15 তলা বিল্ডিং। এই বিল্ডিংটা ডিজাইন করতে গিয়ে যখন লোড কম্বিনেশনটার পর্যায়ে আসলো তখন আমি চিন্তা করে দেখলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য ভিডিওটা তৈরি করা। ওকে, তো দেখেন আমি এখানে লোড কম্বিনেশন করার পূর্বে আমি বাকি সব কাজ করে রেখেছি। হ্যাঁ, এই যে লোড প্যাটার্নের লোডগুলো ডিফাইন করেছি আমি, ঠিক আছে। তো এখানে আপনি কয়েক ক্লিকে লোড কম্বিনেশন করার জন্য এখান থেকে স্টার্ট। মূলত এই যে আপনি এখানে আর্থকোয়াকের যে কোএফিসিয়েন্টগুলো বসিয়েছেন, এই যে এখানে সব কিছু বসানোর পরে এই যে এখানে এসডিএস, হ্যাঁ এসডিএসের ভ্যালুটা আপনি দেখবেন, এটা হলো 0.23, ঠিক আছে, 0.23 এই ভ্যালুটা। তাহলে এইটা দুই পাশেই সেমই হবে, হ্যাঁ, কারণ আপনার যদি ফ্রেমিং সিস্টেম দুই পাশেই সেম হয় তাহলে 0.23 এই যে এসডিএসের ভ্যালুটা, এটা শুধু জাস্ট আপনি এখানে বসাই দিবেন। এই যে ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, এই যে ভিউ অর ওভাররাইটস প্রেফারেন্স, এই যে ডিজাইন সিস্টেম এসডিএস, ঠিক আছে, এইখানে আপনি বসাই দিবেন। এই যে আমার এটা ছিল 0.23, তাহলে 23 আমি বসাইলাম, ঠিক আছে। ওইটা কিন্তু অ্যাকচুয়ালটা বসাইতে হবে এখানে, অ্যাকচুয়ালটা বসানোর পর ওকে, হ্যাঁ, ওকে দেওয়ার পর ডিফাইন লোড কম্বিনেশন অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো কনক্রিট ফ্রেম ডিজাইন কনভার্ট টু ইউজার কম্বিনেশন এডিটা বলে দিয়ে ওকে দিবেন। ব্যাস, কাজ শেষ হয়ে গেছে কম্বিনেশন। তাহলে দেখেন আমার ভিডিও ডিউরেশন 1.5, মানে 1 মিনিট 50 সেকেন্ড, আর ক্লিক লাগছে কয়েকটা। তো তাহলে মোটামুটি আপনি 1-1.5 মিনিট 2 মিনিটের মধ্যেই লোড কম্বিনেশন তৈরি করে ফেলতে পারতেছেন। কিন্তু এটা কিন্তু সঠিক 100%। কীভাবে সঠিক সেটা আমি এখন প্রুফ দেখাবো আপনাদেরকে, সেটাতে আমি যাচ্ছি। তো দেখেন আমার কিন্তু লোড কম্বিনেশন তৈরি হয়ে গেছে। ডিফাইন লোড কম্বিনেশন, এই যে এগুলো কিন্তু আমার এই বিল্ডিংয়ের জন্য এই লোড কম্বিনেশনগুলো আমার, ঠিক আছে। এগুলোর বাইরে আরও 2-1টা কম্বিনেশন করা লাগে, যেগুলো চেকের জন্য, সেগুলো তো আর আসলে আপনাকে অলওয়েজই ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। তো এইটা একটা অপশন। এর আগেও আমি লোড কম্বিনেশন নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম, তো আপনারা আশা করি দেখেছেন। তবে সবচেয়ে সহজ হলো এইটা এবং সবচেয়ে শর্টকাট, দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন এইটা। আর আরেকটা হলো ইট্যাপস টেমপ্লেটের মাধ্যমে, যেটাতে লোড কম্বিনেশনগুলো তৈরি করা থাকে। এটার চেয়েও টেমপ্লেটেরটাই আরও সহজ বলা যায়, কারণ টেমপ্লেটে আরও অনেক বাড়তি বেনিফিট আছে এবং এডিশনাল যে কম্বিনেশনগুলো লাগে সেগুলোও টেমপ্লেটে তৈরি করা আছে। তো সেই টেমপ্লেটগুলো অনেকে ইউজ করে, হ্যাঁ, এই যে এখানে মানে আপনার জায়গা অনুযায়ী যেখানে যে কম্বিনেশন লাগবে এখান থেকে সেই ফাইলটা ইউজ করলেই সব কিছু অটোমেটিকলি এখানে তৈরি করাই আছে। আপনার লোড কম্বিনেশন সব তৈরি করাই আছে, আর কিছুই করা লাগবে না। তো কারো যদি প্রয়োজন হয় নিতে পারবেন আমার থেকে। আচ্ছা, যাই হোক, আর আমি এখন যেটা দেখিয়েছি সেটা যে সঠিক সেটার আমি প্রুফ দেখাবো। হ্যাঁ, তো দেখেন এটা হলো এখানে লোড কম্বিনেশন। এখন আমরা এগুলো বিএনবিসির সাথে মিলিয়ে দেখব আসলে ঠিক আছে কিনা। তো এখানে একটা পূর্ব সতর্কতা আমি বলে রাখি, সেটা হলো লোড কম্বিনেশনে লোড কম্বিনেশন করার পূর্বে আপনি যখন লোড প্যাটার্নে আর্থকোয়াক লোডটা দিবেন তখন অবশ্যই এই কোএফিসিয়েন্টগুলা, মানে বিশেষ করে এই যে এই অংশটা একদম সঠিক হইতে হবে, তা না হলে কিন্তু হবে না। মানে এই জিনিসটা মূলত এসডিএস সিস্টেম ডিজাইন সিস্টেমটা সম্পর্কিত হলো এফএ এবং এসএসের সাথে, যে এফএ আর হলো এসএস, এই যে এটা। তো এই অংশটা সঠিক 100% সঠিক হয়ে যাবে, নাহলে কিন্তু লোড কম্বিনেশনও ভুল হয়ে যাবে। তো এটা আমি আশা করি সবাই পারে। তাহলে এই যে এইখানে আমি আমার বিল্ডিংয়ের জন্য কোএফিসিয়েন্টগুলো সঠিকভাবে বসিয়েছি। বসানোর পর এখানে 0.23 কোএফিসিয়েন্ট আসছে, এসডিএস আসছে, সেই এসডিএসটা আমি এখানে বসিয়ে দিয়েছি। ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন ওভাররাইট, এখানে গিয়ে এই যে সরি এটা না, ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন ভিউ ডিভাইজার প্রেফারেন্স, এই যে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, 0.23। ওকে, তাহলে আমার হয়ে গেছে। এখন আমরা এটা প্রুফ দেখবো এটা আসলে কি সঠিক নাকি ভুল, ঠিক আছে। ওকে, তো দেখেন আমরা প্রুফ শুরু করি। তাহলে আমরা বিএনবিসিতে চলে যাই। বিএনবিসি লোড কম্বিনেশনে স্ট্রাকচারাল ডিজাইন, লোডস অন বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার, এখানের এই যে কম্বিনেশন অফ লোড, এই যে এখানে আসি আমরা। এইটা হলো আমাদের মূলত লোড কম্বিনেশন আমাদের আরসিসি স্ট্রাকচার ডিজাইন করার জন্য, আরসিসি এবং স্টিল দুইটার জন্যই এই সুপার স্ট্রাকচার ডিজাইন করার জন্য এই লোড কম্বিনেশনগুলো, ঠিক আছে। তো এগুলার থেকে আসলে অনেকগুলো বের হয় আরও, হ্যাঁ। তো সেই জন্য মূলত এইটাতে অনেকের টাইম অনেক চলে যায়, ঠিক আছে। তো দেখেন আমি এখন আপনাদেরকে প্রুফ দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা আসলে সঠিক। আমি আর অন্যদিকে যাচ্ছি না। তাহলে দেখেন ডিফাইন লোড কম্বিনেশন, একটা করে আমরা মিলাবো, ঠিক আছে। দেখেন এই যে এটা তো ডিফল্টভাবে তৈরি করে দিয়েছে সেটা। এই যে এখানে আমি একটা কাজ করি,
এবার বুঝতে পারবেন। এই যে দেখেন, তাহলে প্রথমে আপনার ইট্যাপসের আমরা লোড কম্বিনেশন 1 দেবো ডিফাইন। আচ্ছা, আর আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু 26টা লোড কম্বিনেশন যে এসেছে, কয়েকটা লোড কম্বিনেশন এডিশনাল বাড়তি, হ্যাঁ, সেগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, রাখতে পারেন। আমি কখনোই ডিলিট করি না এবং ডিলিট করার প্রয়োজনও নাই, কারণ যে বাড়তি কম্বিনেশনগুলো আছে সেগুলো আবার এইটারই অংশ, ঠিক আছে, মানে সেগুলোকে সুপার ইম্পোজ করলে এইগুলাই পাওয়া যায়। তো সুতরাং ওইগুলো আর ডিলিট করার দরকার নেই। তো আমি দেখাচ্ছি একটা করে, এটা বলে নিলাম আর কি আগে আপনাদেরকে, যাতে কনফিউজড না হন। ওকে, তো দেখেন এই 1 নাম্বারে যে এখানে ধরলে লোড কম্বিনেশনটা দেখাবে, 1 নাম্বার হলো 1.4 ডেড লোড। দেখেন বিএনবিসি 1 নাম্বারের সাথে হুবহু মিলে গেছে। ফ্লুইড লোড এফ তো আমাদের দেশে নাই, এটা আমাদের এই স্ট্রাকচারের জন্য, মানে আমাদের স্ট্রাকচারের জন্য কনসিডার করা লাগে না, সেজন্য এটা বাদ। তো 1.4 ডেড লোডের হুবহু মিলে গেছে। দেখেন 2 নাম্বারটা হলো এডিশনাল, ঠিক আছে, এটা আপনি চাইলে বাদ দিতে পারেন আর অথবা রাখতেও পারেন। হ্যাঁ, এটা হলো 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এটা মূলত আপনার বাদ না দিবেন না, আমি বলবো, কারণ এটা আপনার পাইল ক্যাপ ট্যাপ ডিজাইন করতে লাগবে। হ্যাঁ, এরপরে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ। 2 নাম্বারটা এটা এডিশনাল, এটা আবার এটা সুপার ইম্পোজ বলা যায় আর কি, মানে এটা এই কম্বিনেশনটাকে এর উপর ফেললে এটা সুপার ইম্পোজ হবে, মানে এটা আর এটা অলমোস্ট সেম। যাই হোক, আমি বলবো এটা এডিশনাল, ঠিক আছে। ওকে, এরপর 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা আপনার বিএনবিসি 2 এর সাথে হুবহু মিলে যায়। দেখেন 3 নাম্বারে ইট্যাপসেটটা দেখেন, ইট্যাপসেটটা যেখানে কাটসর আছে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, 0.5 রুফ লাইভ লোড। দেখেন এবার বিএনবিসিটা দেখেন, এই যে 1.2 ডেড লোড প্লাস 1.5 রুফ লাইভ লোড প্লাস 1.6 লাইভ লোড। এই যে 3 নাম্বারটা মানে ইট্যাপসের 3 বিএনবিসির 2, ঠিক আছে, ইট্যাপসের 3 বিএনবিসির 2। ওকে, এরপর 4 নাম্বারটা, তো 4 নাম্বারটা হলো বিএনবিসি 3 এর সাথে মিলে যায়। দেখেন 1.2 ডেড লোড প্লাস 1 লাইভ লোড প্লাস 1.6 রুফ লাইভ লোড। এটা হলো ইট্যাপসেটটা, আমি ইট্যাপসেটটা কাটসর যেখানে ধরছি সেটা 1.2 ডেড লোড প্লাস 1 লাইভ লোড প্লাস 1.6 রুফ লাইভ লোড। এবার বিএনবিসি 3 এর সাথে মিলে দেখেন 1.2 ডেড লোড প্লাস 1.6 রুফ লাইভ লোড প্লাস লাইভ লোড। হ্যাঁ, এই 3 এর সাথে মিলছে। এখানে অরের অংশটা দিয়ে আবার কম্বিনেশন, মানে এই কম্বিনেশনটা মূলত 5টা, এই কম্বিনেশনটা মূলত 5টা, ঠিক আছে। এই যে 3 নাম্বারটা, তো এখানে একটা অলরেডি চলে আসছে, সেটা হলো 4 নাম্বার এটা। হ্যাঁ, এই 4 নাম্বারটা। হ্যাঁ, এবার 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারটা কোনটার সাথে মিলবে? 5 নাম্বারটা হলো 1.2 ডেড লোড প্লাস 1 লাইভ লোড প্লাস 1.6 উইন্ড লোড, ঠিক আছে। 5 নাম্বারটা অতিরিক্ত, এটা বাদ দিতে পারেন আপনি। হ্যাঁ, আমি বলবো আর কি। আচ্ছা, এটা অতিরিক্ত, এটা বাদ বলতে এটা রাখবেন, সমস্যা নেই। এরপরে 6 নাম্বারটাও 5 নাম্বারটার, মানে 5 নাম্বারে একটা প্লাস একটা মাইনাস, তাহলে 6 নাম্বারটাও এডিশনাল, এটা বাদ দিতে পারেন আপনি, এটা এডিশনাল বলতে পারি আমি। হ্যাঁ, এবার 7 থেকে আবার দেখেন, 7 নাম্বারটা হলো বিএনবিসি 4। দেখেন 7 নাম্বার লোড কম্বিনেশন, 7 নাম্বার লোড কম্বিনেশন হলো 1.2 ডেড লোড প্লাস 1 লাইভ লোড প্লাস 0.5 রুফ লাইভ লোড 1.6 উইন্ড লোড। বিএনবিসি 4 এর সাথে ও মিলে যায়। দেখেন 1.2 ডেড লোড প্লাস 1.6 উইন্ড লোড প্লাস 1 লাইভ লোড প্লাস 0.5 রুফ লাইভ লোড। তাহলে এটা আবার 2টা হবে, 8ও সেম। হ্যাঁ, 7 নাম্বারটা 2টা হবে, কারণ একটা প্লাস একটা মাইনাস। এরপর 9 নাম্বারটা দেখেন, 9 নাম্বারটা হলো বিএনবিসি 3। দেখেন বিএনবিসি 3, 9 নাম্বারটা হলো 1.2 ডেড লোড প্লাস 1.6 রুফ লাইভ লোড প্লাস 0.8 উইন্ড লোড। 3 নাম্বারটা দেখেন 1.2 বিএনবিসি 3, দেখেন 1.2 ডেড লোড প্লাস 1.6 রুফ লাইভ লোড প্লাস 0.8 উইন্ড লোড। এই যে, হ্যাঁ, যেটা আমি বলেছিলাম আগেই। ওকে, এরপরে 10 নাম্বারটাও তাহলে সেম, মানে এটার মাইনাস শুধু, হ্যাঁ, প্লাস মাইনাস। 11 নাম্বারটা, 11 নাম্বারটা হলো 11 আর 12 নাম্বারটা হলো মানে এডিশনাল বলবো আমি। হ্যাঁ, 11 আর 12টা হলো এডিশনাল, এখানে এটা দরকার নাই। মানে এডিশনাল বলতে কি, এগুলো আসলে আমি জানি ব্যাখ্যাটা, কিন্তু এটা একটু বড় হবে ব্যাখ্যাটা, তারপরে একটু ভিডিওটা লেন্থ বড় হয়ে যায় বলে আমি বলতেছি না, কিন্তু এটার এক্সপ্লেনেশন আছে। এগুলো এসিআই কোডে আছে এবং বিএনবিসি কোডেও আছে, মিলিয়ে যায় হুবু। ঘটনা হলো আমাদের যে কিছু ইয়ে নাই, মানে লোড আমরা ধরি নাই, সেজন্য এই কম্বিনেশনগুলো আমাদের এখানে আসছে। যদি ওইগুলো ধরতাম তাহলে একদম হুবু 100% ওকে। তো এখন যেটা আসছে সেটা ওকে, এটাতেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে 11-12তে এডিশনাল, মানে এগুলো হলো আমাদের ওই যে লোডগুলো মিসিং আছে সেইগুলোর জন্য লোড কম্বিনেশন, ঠিক আছে, 11-12। ওকে, এরপর 13 নাম্বারটা হলো বিএনবিসি 6। দেখেন 13 নাম্বারটা বিএনবিসি 6, এই যে 0.9 ডেড লোড প্লাস 1.6 উইন্ড লোড। বিএনবিসি 6, 0.9 ডেড লোড প্লাস 1.6 উইন্ড লোড। আচ্ছা, এরপরে হলো 14 নাম্বারটা, তাহলে মাইনাস। হ্যাঁ, এটা হয়ে গেল। এখন দেখেন ইন্টারেস্টিং পার্ট হলো এখানে যে উইন্ডের যে ইয়েগুলো আছে, এখানে যে আর্থকোয়াকের যে লোডটা আছে, এই আর্থকোয়াকের লোডটাতেই কিন্তু আমাদের লোড কম্বিনেশনের ঝামেলা হয়।
ঝামেলাটা কি, এটা নাকি ভার্টিক্যাল লোডের ক্যালকুলেশনটা করতে হয়। এই যে আমি এখন যে পদ্ধতিটা দেখিয়েছি, এই পদ্ধতিতে আপনার কোনো ঝামেলা নাই, আপনার এটা অটোমেটিকলি আপনার ক্যালকুলেট করে দিচ্ছে, সেটা আমি প্রুফ দেখাবো। তো দেখেন আমরা তাহলে মোটামুটি 14 নাম্বার পর্যন্ত গিয়েছি। 15 নাম্বারটা হলো আপনার বিএনবিসি এর এর সাথে মিলে যাবে, বিএনবিসি এর 5 নাম্বারের সাথে মিলে যাবে। দেখেন 15 নাম্বার 1.246, এখানে 1.2 আছে, আর আরও 46 যেটা, সেটা হলো ভার্টিক্যাল থেকে আসছে, সেটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, এখনই দেখাবো। দেখেন তাহলে এইটা, আর এখানে আরও এডিশনাল আছে হলো আপনার 19, 20, 21, 22, এগুলোও এডিশনাল বলতে কি ওই যে অন্য যে লোডগুলো আছে সেগুলোর জন্য আসছে আর কি। হ্যাঁ, তো তাহলে আপনার 15, 16, 17, 18 এই চারটা হলো 5 থেকে আসছে, আর এরপরে 23, 24, 25, 26 এগুলো হলো 7 নাম্বার লোড কম্বিনেশন। ওকে, তো দেখেন আমি লাস্ট যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এই যে ভার্টিক্যালটাও যে সে অটোমেটিকলি ক্যালকুলেট করে, সেটা আমি দেখাবো এখন আপনাদেরকে ক্যালকুলেশন করে। ঠিক আছে, ইট্যাপস যে ভার্টিক্যালটা ক্যালকুলেশন করে এবং এটা যে মিলে যায়, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ওকে, তো আমি দেখেন আমি একটু লেখালেখি করি এখন। এখানে আমাদের আমরা একটু আগে 5 নাম্বার লোড কম্বিনেশনটা দেখি। মনে করেন 1.2 ডেড লোড প্লাস 1 আর্থকোয়াক প্লাস 1 লাইভ। হ্যাঁ, তাহলে 1.2 ডিএল প্লাস 1 আর্থকোয়াক প্লাস 1 লাইভ লোড, না 1 লাইভ লোড এরকম একটা আছে। ওকে, তো তাহলে দেখেন আমার এখানে 1 যে আর্থকোয়াকটা আছে, এই যে এটা যে আছে, এটা সমান মানে কি, এটা মানে হলো ই সমান হলো ইএক্স প্লাস ইভি। এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি, আমি এখন একটু জাম্প দিব, মানে দ্রুত করব, যাতে করে আপনারা প্রিভিয়াস না দেখলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। ইকুয়াল টু ইএইচ প্লাস ইভি, এখানে ইএইচ মানে হলো এক্স ডিরেকশন বরাবর, ইভি। ঠিক আছে, ইভি। ওকে, তো এখানে ইএক্সটা তো আমার ফিক্স ভ্যালু 1, মানে এটা নিয়ে আর কোনো কাজ করবো, আমি ইভি নিয়ে কাজ করি শুধু। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইভি সমান কত, ইভি সমান হলো 0.5 AH ইন্টু ডি, AH ইন্টু ডি। ঠিক আছে, AH ইন্টু ডি। এখন এই 0.5 AH মানে হলো 2/3 ZS। হ্যাঁ, 2/3 ZS, আর হলো ডি এর জায়গায় ডি থাকবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাবো। হ্যাঁ, তাহলে 0.5 গুণ 2/3 ইন্টু জেডের মান হলো আমাদের এই বিল্ডিংটা হলো জোন 1। ঠিক আছে, জোন 1 এর মধ্যে পড়ছে, মানে 0.12 ইন্টু এস এর মান কত, এস এর মান হলো এটা হলো সয়েল টাইপ SC, তাহলে 1.15। ঠিক আছে, এগুলো কিন্তু আমি মুখস্থ বলতেছি, কারণ আমার জানা আছে, মনে আছে, মুখস্থ আছে, কাজ করতে করতে মুখস্থ হয়ে গেছে। আপনারা আপনাদের এই অনুযায়ী করবেন। তো দেখেন এটা আমার হলো এটা ক্যালকুলেশনের, আপনি ক্যালকুলেটর টিপ দেন, দেখেন কত আসে। তো আমার এখানে আসতেছে হলো 0.046। ঠিক আছে, ডি আছে কিন্তু ডি। তো তাহলে এটা মানে হলো কত, 1.2 ডি প্লাস 1.2 ডি, এখানে তো একটা আছে যে 1.2 ডি তো আছেই, প্লাস 0.046 ডি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1.246 ডি, 1.246 ডি। দেখেন ইট্যাপস কিন্তু আপনাকে এটাই দেখাচ্ছে। দেখেন ইন্টারেস্টিং ব্যাপার খুবই, এই যে 15 নম্বরে যান আপনি, এই যে 1.246 ডি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, 1.246 ডি। দেখছেন কতটা ইন্টারেস্টিং। তাহলে এইভাবে আপনারা এইটা যে কোনো লোড কম্বিনেশন একদম খুবই কম সময়ে আপনারা 2 মিনিটের মধ্যে সর্বোচ্চ করে ফেলতে পারবেন। ঠিক আছে, কয়েকটা ক্লিকের মাধ্যমেই। এটা কিন্তু কোনো মানে ক্লিক বিট টাইপের না, একদম রিয়েল। ওকে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আছে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যখন 30%-এর ব্যাপারটা আসবে, যখন সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হবে, তখন 100% অফ এক্স ডিরেকশন প্লাস 30% অফ ওয়াই ডিরেকশন, এই 30% অফ ওয়াই ডিরেকশনটা ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে, মানে জাস্ট ক্লিক করে, মানে ওইটাতে হয়তো 3-4 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে সর্বোচ্চ। তো ওভারঅল আমার কাছে মনে হয় যখন সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি, তখন আপনার হয়তো 4 মিনিট লাগবে, আর আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে আপনার হয়তো 1 মিনিট বা কয়েকটা ক্লিকের মাধ্যমেই লোড কম্বিনেশন হয়ে যাবে। শুধুমাত্র সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর ক্ষেত্রে আপনার এডিশনালি কিছু কাজ করা লাগবে। ঠিক আছে, ওই যে অ্যাড কফি অফ মানে 30% অ্যাড করে নিতে হবে, আর কিছু না আর কি, কাজটা হলো 30% অ্যাড করে নিতে হবে।
প্লাস মাইনাস 30% অ্যাড করে নিতে হবে। আর আদারওয়াইজ সিসমিক ক্যাটাগরি সি বা সকল ক্ষেত্রে আপনি এটাকে হুবহু এটাই ইউজ করবেন, কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি এসব বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার একটা কোর্স আছে, এই কোর্সও করতে পারেন। আমার কোর্সটা আমার ওয়েবসাইটে আছেন, আমার ওয়েবসাইটের নাম হলো buildengineer.com, www.buildengineer.com। এখানে এসে আপনারা আমার এই যে ইট্যাপসের যে অ্যাডভান্স কোর্স আছে সেই কোর্সে এগুলো নিয়ে একদম বিশদভাবে আলোচনা করা হয়েছে, এবং 30% যে ব্যাপারটা এটাও এখানেও আলোচনা করা হয়েছে। অনেকেই নিয়ে যারা করেছেন তারা জানেন আশা করি। তো এখানে এই যে লোড কম্বিনেশনে গেলে আপনি পাবেন, লোড কম্বিনেশন নিয়ে আমি আলাদা করছি, 5ভাবে আমি দেখিয়েছি 27 মিনিট, ঠিক আছে, 5ভাবে করা যায় মূলত। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের ইন্টারেস্টেড থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে এই কোর্সের ব্যাপারে। তো আজকের ভিডিওটি দেখে আশা করি আপনারা ন্যূনতম কোনো কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব, সিভিল ইঞ্জিনিয়ারিং কলিগ, সহপাঠী, ছোটো ভাই, বড় ভাই, জুনিয়র, সিনিয়র সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই ব্যাপারগুলো জানার সুযোগ পায়। তো আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।